গ্রামের প্রান্তে একটা জরাজীর্ণ ব্রিজ ছিল, যা দুই পাড়কে জুড়ে রাখত। রহমান আর মাধব সেই ব্রিজের ওপর বসেই জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নিত। কিন্তু বিধাতা তাদের বন্ধুত্বের পরীক্ষাটা নিলেন একটু কঠিনভাবে। জানিস রহমান, মাঝে মাঝে ভয় লাগে এই নড়বড়ে ব্রিজটা যদি কোনোদিন ভেঙে যায়। হ্যাঁ, আমিও ভাবি, কিন্তু এখনো তো ঠিক আছে। আমাদের বন্ধুদের যে অদৃশ্য ব্রিজটা আছে, ওটা ভাঙার সাধ্য কারণ নেই। ও কালো মেঘ আর বন্যা আসতেছে। হ্যাঁ, খুব ভয় লাগতেছে। তাড়াতাড়ি উঠ, নিরাপদ জায়গায় যাই। হ্যাঁ, চল। শেষ বিকেলের সেই মুহূর্ত সেবারও বন্যা এসেছিল, তবে তা ছিল ভয়ঙ্কর এক জলোচ্ছ্বাস। গ্রামের কাঁচা রাস্তাগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। মাধবের স্ত্রী আর ছোট সন্তানটি তখন নদীর ওপারের বাজারে আটকে পড়েছিল। খবর পেয়েই রহমান আর মাধব একটা জরাজীর্ণ নৌকায় করে তাদের উদ্ধারে বের হয়। মাঝ নদীতে পৌঁছাতেই জলের তোড় আর দমকা হাওয়ায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক তখনই একটি বিশাল গাছের গুঁড়ি এসে নৌকায় সজোরে ধাক্কা মারে। নৌকাটি মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। জলের অতলে তলিয়ে যাওয়ার সময় রহমান দেখল মাধব সাঁতার জানলেও তার হাতে একটা কাঠের টুকরো, যা কেবল একজনকে ভাসিয়ে রাখতে পারে। আর মাধব তার অসুস্থ হাত নিয়ে লড়াই করছিল স্রোতের সাথে। রহমান জানত মাধব না ফিরলে তার পুরো পরিবার অনাথ হয়ে যাবে। রহমান নিজের গায়ের শেষ শক্তিটুকু দিয়ে মাধবকে সেই কাঠের টুকরোটির দিকে ঠেলে দিল। মাধব চিৎকার করে বলল, রহমান, তুই ধর, আমার হাত ধর। রহমান ডুবন্ত অবস্থায় কেবল হাসল, অস্ফুট স্বরে বলল, মাধব, তোর ছোট্ট মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে। তুই ফিরে যা ভাই। আর আমার ছেলেকে বলিস তার চাচা তাকে খুব ভালোবাসত। মাধব, এক নিঃসঙ্গ সকাল। পরদিন সকালে যখন জল কিছুটা শান্ত হল, মাধবকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া গেল। সে বেঁচে ফিরল, কিন্তু তার পৃথিবীটা চিরতরে বদলে গেল। গ্রামের মানুষ দেখল মাধব এখন আর দোকানে বসে না। সে প্রতিদিন সেই ভাঙা ব্রিজের ওপর গিয়ে বসে থাকে। মাধব এখন প্রতিদিন নামাজের সময় মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ জিজ্ঞেস করলে চোখের জল মুছে বলে, আমার বন্ধুটা ওখানেই আছে। ও আমাকে আলোতে পাঠিয়ে নিজে অন্ধকারে চলে গেল। আমি ওর জন্য প্রার্থনা করতে জানি না, কিন্তু আমার চোখের জলই ওর জন্য আমার দোয়া। মাধবের ঘরে এখন দুটি ছবি পাশাপাশি থাকে। একটি তার দেবতাতুল্য বন্ধুর, যার ত্যাগ তাকে শিখিয়ে গেছে যে রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক হল জীবনের বিনিময়ে দেওয়া ভালোবাসা। গল্পটি কি আপনার মনে দাগ কাটতে পেরেছে? তাহলে এমন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খাইরান।